অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর শরণ লইতেছি। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। মুসলিম ভাই বোনেরা, মহান প্রতিপালক আল্লাহর পক্ষ হইতে আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব আমার ভিডিওর ব্যাপারে। কিছু প্রশ্ন আমাকে করা হয়েছে, সেই প্রশ্নগুলির কিছু উত্তর আমি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব। আমাকে বলা হয়েছে যে আমি নামাজ কেন বলি। কোরআনে তো নামাজ নাই, কোরআন হলো সালাত। এর উত্তরে আমি আপনাদেরকে বলবো যে নামাজ বাংলা ভাষায় রূপান্তরিত হয়ে গেছে এই কারণে যে এটা সালাতকে সকলেই নামাজ বলে। আপনি বলবেন যে না, এটা বাংলা ভাষা না, এটা ফার্সি ভাষা। হ্যাঁ, আমিও জানি এটা ফার্সি, কিন্তু এটা বাংলা ভাষায় এসে গেছে। সালাতকে নামাজ বলে। আমরা সালাতকে নামাজ বলি, নামাজকেই সালাত বুঝি। যেমন চেয়ার ইংরেজি শব্দ, কিন্তু এর বাংলা আমরা ব্যবহার করি না বিদায় চেয়ার আমাদের কাছে বাংলা হয়ে গেছে। চেয়ারের বাংলা কেদেরা, কিন্তু কেদারা তো কেউ চিনে না। আপনি সালাত আরবি ভাষা, এটা বললেই মানুষ বুঝে যে নামাজ। এটা নিয়ে এত কথা বলার কারণ নাই। কারণ হচ্ছে কি, ভাষাটা হচ্ছে বুঝার ব্যাপার। কি উচ্চারণ হয়েছে, কি আওয়াজ হয়েছে, এটা বড় বিষয় নয়। বিষয় হচ্ছে বুঝেছে কিনা, বুঝতে পেরেছে কিনা, সেটি হচ্ছে ভাষা। নামাজ সালাত, সালাত নামাজ, আরবি বাংলা, হোক সেটা ফার্সি, হোক সেটা ইংলিশ, হোক সে অন্য ভাষা, যেই ভাষা আমরা বুঝি সেটাই আমার ভাষা, সেটাই মাতৃভাষা, সেটাই বাংলা ভাষা। যাই হোক, আমাকে বলা হয়েছে আমি তো শুধু কোরআন মানি, তাহলে আমি দাড়িতে রং লাগানো, দাড়ি রাখা, টুপি পরা, সাজুগুজু করা, এইগুলি কোরআনের কোন আয়াত থেকে পেয়েছি, কোরআনের কোথায় আছে? আমাকে এই ধরনের প্রশ্ন করেছেন বিদায় আমি কিন্তু বলেছি। তবে এগুলির ব্যাপক উত্তর দেওয়ার প্রয়োজন নাই। তবে আমি শুধু আপনাদেরকে বলবো, সূরা আরাফের ২৬ নম্বর আয়াত, ২৭ নম্বর আয়াত, ৩১ নম্বর আয়াত, আর সূরা নূরের ৪১ নম্বর আয়াত, আর পড়বেন ইউনুসের ২৬ নম্বর আয়াত। এই আয়াতগুলি আপনারা পড়বেন, আশা করি বুঝতে পারবেন। আমাকে বলা হয়েছে আপনি শুধু কোরআন মানেন, হাদিস মানেন না, অর্থাৎ রাসূল মানেন না।
দেখুন, কোরআন যদি রাসূলকে মানতে বলে, আর সেই রাসূল যদি আমি না মানি, তাহলে আমি কোরআন কি করে মানলাম? আমি বেশি কথা বলার প্রয়োজন নাই, এটুকুই বললাম। আর আপনাদের ব্যাপারে বললাম যে কোরআন ছাড়া যদি আপনারা রাসূল আবিষ্কার করেন, তাহলে সেটা কোরআনের রসুল নয়, সেটা হলো আপনাদের কাল্পনিক রসুল, অনুমান ধারণা ভিত্তিক রসুল, যেগুলি সত্যের কাছেও নয়। সূরা ইউনুস ৩৬ নম্বর আয়াত, সূরা আনাম ১১৬ নম্বর আয়াত পড়ে দেখবেন। এই হলো আমার ব্যাপারে কিছু মন্তব্য আপনারা করেছেন, আমার কাছে উত্তরও চেয়েছেন, বিদায় আমি কিছু বলেছি। তবে আমি বেশিরভাগ এবং অনেক মানুষেরই আমাকে বলেছেন যে আপনি সঠিক বলেছেন, সত্য বলেছেন, সঠিক পথে আছেন, কোরআনের পথে আছেন, ভালো পথে আছেন। সেজন্য আমি আরো উৎসাহিত, উৎফুল্লিত। আমি সবচেয়ে বেশি আনন্দিত এই কারণে যে সূরা ইউনুসের ৫৮ নম্বর আয়াত অনুযায়ী যে যত সম্পদ অর্জন করা হয়েছে, সব সম্পদের চাইতে মূল্যবান সম্পদ হচ্ছে কোরআন মোতাবেক জীবন যাপন করা, কোরআন মেনে চলা, কোরআনের অনুযায়ী হেদায়েত পাওয়া। সেই জন্য আল্লাহ বলছেন যে তাদের, যারা কোরআন মানে, যারা কোরআন পেয়েছে, তারা এই জন্য খুশি হওয়া উচিত। আমি সেজন্যেই সবার চাইতে আমি উৎফুল্ল, আনন্দিত। তবে আমি আপনাদেরকে এখন যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে সালাত নিয়ে কিছু কথা বলার জন্য। আমাকে এই সালাত ব্যাপারে আমি যখন একটা ভিডিও দিয়েছি যে নামাজ নিয়ে যত কথা, এর মধ্যেই অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন, অনেকে বুঝতে হয়তো পারছেন না। আর আমিও সালাতের ব্যাপারে যত আলোচনা শুনেছি, যারা কোরআন থেকে আলোচনা করে, সেই সালাতের ব্যাপারে পরিপূর্ণভাবে আলোচনা হয়েছে বিদায় আমার কাছেও মনে হয় নাই। তবে আমি যে কোরআন পড়েছি, এই কোরআন থেকে আমি সালাতের ব্যাপারে কি বুঝতে পেরেছি সেটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরব, যদি আল্লাহ তৌফিক দেন। তো আমি আপনাদেরকে পড়ে শোনাবো সূরা বাকারা ১২৪ নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এবং স্মরণ করো যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি কথা দিয়ে পরীক্ষা করলেন, তারপর সে তা পূর্ণ করল। তখন আল্লাহ বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। সে বলল, আমার বংশধরদের মধ্য থেকেও? আল্লাহ বললেন, আমার অঙ্গীকার জালিমদের ব্যাপারে প্রযোজ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে মানুষের জন্য নেতা বানাবেন তিনি বললেন,
আল্লাহর ইব্রাহিম নবীর প্রতি সন্তুষ্ট হয়ে তাকে কয়েকটি কথা দিয়ে পরীক্ষা করা হয়েছিল। আর ইব্রাহিম বললেন, খুশি হয়ে বললেন, আমার বংশধরদের মধ্য থেকে। আল্লাহ বললেন যে জালিমদের জন্য প্রযোজ্য নয়। আচ্ছা, 125 নম্বর আয়াত। এবং স্মরণ করো যখন আমি কাবাগরকে মানবজাতির জন্য মিলন কেন্দ্র ও নিরাপত্তার স্থান করেছিলাম এবং বলেছিলাম, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গারূপে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম যে তোমরা উভয়ে আমার ঘরকে তাওয়াফকারী, ইতেকাফকারী এবং রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। এই যে 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কাবা অর্থাৎ কাবাগরকে মানব জাতির মিলন কেন্দ্র, নিরাপত্তার শহর করেছিলাম। আর ইব্রাহিমের দাঁড়ানো স্থানকে সালাতের জায়গারূপে গ্রহণ করো। জায়গা অর্থাৎ স্থানকে জায়গারূপে গ্রহণ করো। দেখুন, এখানে সালাতের জায়গারূপে গ্রহণ করো। আর তাদেরকে নির্দেশ কি দেওয়া হলো? যারা তওয়াফ করবে, রুকু করবে, তওয়াফ করবে, এতেকাফ করবে আর রুকু সিজদা করবে, তাদের জন্য পবিত্র রাখবে এই ঘরটাকে। এখানে সালাতের জায়গা রূপে গ্রহণ করো। এখানে বোঝা গেছে যে এই যে কতগুলি ইবাদতের পদ্ধতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে তওয়াফকারী, যারা তওয়াফ করবে তাদের জন্য পবিত্র রাখো এই ঘর, এতেকাফ করবে, রুকু সিজদা করবে, রুকু সিজদাকারী, এগুলো হলো ইবাদতের পদ্ধতি, অর্থাৎ সালাতের বিভিন্ন অংশ। সালাত হলো সমস্ত ইবাদতকেই বোঝানো হয়েছে সালাত। কিভাবে সেটি এইভাবে আমি এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনায় যাব। তো এরপরে আমি আপনাদেরকে 127 এবং 128 এবং 129 এই দুটি আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমাদের পালনকর্তা, আমাদের উভয়কে বানাও তোমার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণকারী। ইব্রাহিম নবী প্রার্থনা করলেন, হে আমাদের পালনকর্তা, আমাদের উভয়কে বানাও পরিপূর্ণ আত্মসমর্পণকারী এবং আমাদের বংশধর থেকেও তোমার প্রতি আত্মসমর্পণকারী এক উম্মত বানাও। এবং দেখিয়ে দাও আমাদের হজ্জের নিয়ম পদ্ধতি এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও, নিশ্চয়ই তুমি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতের মধ্যে ইব্রাহিম নবী প্রার্থনা করেন, আল্লাহর কাছে দোয়া করলেন যে আমাদেরকে আত্মসমর্পণকারী বানাও, আমাদের উম্মতের মধ্য থেকেও, আমাদের বংশধরদের মধ্য থেকেও তাদেরকেও আত্মসমর্পণকারী বানাও, অর্থাৎ নেক বান্দা বানাও। এরপর ইবাদতের পদ্ধতি অর্থাৎ হজ করার নিয়ম পদ্ধতি আমাদেরকে দেখিয়ে দাও। আমি হজ করার নিয়ম পদ্ধতির দিকে আমি যাচ্ছি না, তাহলে আলোচনা লম্বা হয়ে যাবে। আমি শুধু আপনাদেরকে বলবো যে এই হজ্জের নিয়ম পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, একটা সূরাই নাজিল করেছেন, সূরা হজ। ওইখানে আপনারা পড়বেন 26 নম্বর আয়াত থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখবেন। হজ্জের নিয়ম পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, বলে দিয়েছেন। আচ্ছা, তারপরে আসুন 129 নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইব্রাহিম নবী প্রার্থনা করছেন, হে আমাদের পালনকর্তা, তাদের মধ্য থেকে তাদেরই কাছে একজন রাসূল প্রেরণ করো, যে তোমার আয়াতসমূহ পাঠ করে শোনাবে আর
তাদেরকে শিক্ষা দিবে কিতাব, হিকমাত। দেখুন, ইব্রাহিম নবী আমাদের নেতা, তিনি আমাদের জন্য কি প্রার্থনা করেছেন দেখুন। অর্থাৎ সালাতের যে সিস্টেম, যে পদ্ধতি, অর্থাৎ এবাদতের, সালাত মানেই হলো পরিপূর্ণ এবাদত পালন করা। সমস্ত এবাদতের নামই হলো এক কথায় সালাত। এই সালাত শিক্ষা দেওয়ার জন্য, এই সালাত বুঝার জন্য একজন রসুল পাঠান, যাতে করে সেই রসুল তাদেরকে তেলাওয়াত করে শোনাবে আপনার আয়াত, শিক্ষা দেবে আপনার এই কিতাব আর হিকমাত, জ্ঞান শিক্ষা দিবে কিতাব বোঝার জন্য, কোরআন বোঝার জন্য। এখন আসুন এই সালাতের পদ্ধতিগত দিকগুলি একটু বর্ণনা করি। আমি এক কথায় যদি বলি, সেটি হচ্ছে যে 70 নম্বর সূরার 30 নম্বর আয়াত আপনারা সেখানে পড়ে দেখবেন যে সেখানে বলা হয়েছে যারা সর্বদা সদা সালাতে কায়েম থাকে। দেখুন সালাতের পদ্ধতিটা কি। সর্বক্ষণ সালাতে কায়েম থাকার মানেই হচ্ছে সে কোনো আল্লাহর বিধানকে লঙ্ঘন করে চলবে না, অমান্য করে চলবে না, তার দ্বারা কোনো পাপ কাজ হবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নিশ্চয়ই সালাত বিরত রাখে অন্যায়, বেহুদা এবং ফাহশা কাজ থেকে, অর্থাৎ পাপ কাজ থেকে, গুনার কাজ থেকে সালাত বিরত রাখে যারা সালাতে কায়েম থাকে। এখন আপনি যদি ওই টাইমলি গিয়ে সালাত আদায় করে চলে আসেন, তাহলে কিন্তু আপনি সালাত কায়েম করলেন না, আপনি সালাতের শুধু স্মরণ করলেন টাইম মোতাবেক, আর সর্বক্ষণই আপনি সালাত অমান্য করে চলেছেন, যার কারণে আপনার এই সালাত আপনাকে পাপ কাজ, মন্দ কাজ থেকে বিরত রাখে নাই। এ হলো একটা দিক। তারপরে দেখেন সালাতের আরেকটা দিক হচ্ছে সূরা মুমিনুন আয়াত নম্বর 2, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা তাদের সালাতে বিনয়ী এবং নম্র। বিনয়ী এবং নম্র, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে সে যখন নাকি তার রবের নিকট কিছু চায়, প্রার্থনা করে, দোয়া করে, তখন সে কাতরভাবে, বিনয়ীভাবে, নম্র হয়ে প্রার্থনা করে, এটাকে সালাত বলা হয়েছে। আর যদি কেউ অহংকার করে, গর্ব করে, বুক ফুলিয়ে বলে যে আমাকে এটা দাও, সেটা দাও, এই করো, সে করো, এটাকে বলেছে অহংকারী। অহংকারীকে আল্লাহ, অহংকারীর ওইটা কিন্তু সালাত না, ওইটাও কিন্তু এবাদত না। আর ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই দিবেন না, তাদেরকে শুধু গুমরাহি বাড়িয়ে দিবেন। তাদের ব্যাপারে কোরআনে অনেক কথা বলা হয়েছে। অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, তাদেরকে সঠিক পথ, সরল পথে পরিচালিত করেন না, তাদেরকে মোহর মেরে দেওয়া হয়, তাদের সমস্ত কিছুই বন্ধ করে দেওয়া হয়, তারা বধির, বোবা, অন্ধ, কানা। যাই হোক, এরপরে দেখেন এই সূরার মধ্যে, ওই সূরা মুমিনুনের 9 নম্বর আয়াতে দেখেন সেখানে বলা হয়েছে যারা তাদের নামাজের, তাদের সালাতের হেফাজত করে, রক্ষণাবেক্ষণ করে। এইখানে বলা হয়েছে
আল্লাহর বিধি বিধানগুলি পরিপূর্ণভাবে রক্ষা করে চলে, সদা সতর্ক থাকে যে আমার দ্বারা যেন সালাত ছুটে না যায়, অর্থাৎ আমি যেন মন্দ কাজের মধ্যে পড়ে না যাই। মন্দ কাজ যদি আমার দ্বারা হয়ে যায় তাহলে আমার কাছ থেকে সালাত ছুটে গেছে, চলে গেছে, আমি আর সালাতে কায়েম রইলাম না। সালাত কায়েম বলতে এটা কি বোঝানো হয়েছে? যারা সর্বদা সতর্ক থাকে, আল্লাহর বিধান মেনে চলে, তারাই হলো সালাত কায়েমকারী। সালাতের আরেকটা দিক আমি আপনাদেরকে বলছি, সেটি হচ্ছে যে দেখুন, সূরা হুদের 87 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শোয়েব নবীর সম্প্রদায়, তার জাতির লোকেরা শোয়েব নবীকে বলেছিল, হে শোয়েব, আপনার সালাত কি আমাদেরকে এই আদেশ দেয় যে আমাদের বাপদাদা পূর্বপুরুষরা যে মূর্তিগুলোর ইবাদত করত সেগুলি আমরা ছেড়ে দেই, আর আমাদের সম্পদের ব্যবহার আমাদের ইচ্ছে মতো না করি? দেখুন, শোয়েব নবীর সালাত তাদেরকে নিষেধ করে মূর্তি পূজা করতে। শোয়েব নবীর সালাত তাদেরকে নিষেধ করে তাদের ইচ্ছে মতো তাদের সম্পদ খরচ করতে, অর্থাৎ আল্লাহর ইচ্ছে মতো সব কিছু হবে। তারা আল্লাহর কথা মেনে চলতে, অর্থাৎ আল্লাহর বিধান মোতাবেক চলতে, সেটাই হলো সালাত। আল্লাহর বিধান পরিপূর্ণভাবে মেনে চলা, এটার নাম হলো যারা সালাত কায়েম করে। সালাত কায়েম করার মানেই হচ্ছে আল্লাহর বিধান মেনে চলা। এরপরে আসুন, সালাত আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের কাছে তিনি কিভাবে পালন করেছেন, আমরা সূরা নিসার 102 এবং 3 নম্বর আয়াত সেখানে পাবেন যে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ তার সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে ছিলেন, তখন তিনি তাদেরকে একদলকে তার পিছনে দাঁড় করিয়ে রুকু সিজদা আদায় করে তারা তার পিছন থেকে সরে পড়ল। অপর দল এসে তার পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করলেন। এ হলো একটা দিক। দেখুন, সালাতের পদ্ধতিগত দিক বিভিন্ন রকম। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি সমস্ত কিছুকে তাদের ইবাদতের নিয়ম পদ্ধতি শিখিয়ে দিয়েছি। তারা জানে কিভাবে সালাত আদায় করতে হবে, ইবাদত করতে হবে। সূরা পড়বেন সূরা নূরের 41 নম্বর আয়াত। সকল কিছু সব কিছু জানে, ইবাদত কিভাবে করা লাগে। দেখুন, আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনি বলুন, হে কাফেরগণ, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। এই যে ইবাদত, তারা যে ইবাদতটা করে সেটা যার করে সেজন্য তারা কাফের। যদি আল্লাহর করত, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ যার ইবাদত করেছে তার ইবাদত যদি করত, তাহলে আল্লাহ বলছেন যে এটা ইবাদত, এবং এটা ইবাদত মানেই হলো সালাত। তারা যদি
আবাদতটা করত আল্লাহর কাছে মূর্তিদেরকে ছেড়ে দিয়ে, তাহলে তাদের এটা আবাদত হয়ে যেত। তারা জানে, সকলেই জানে কিভাবে আবাদত করতে হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নূরের ৪১ নম্বর আয়াতে, প্রত্যেকেই জানে আবাদতের নিয়ম পদ্ধতি। এই আবাদত যেভাবেই আল্লাহর কাছে করুক, আল্লাহর কাছে চাক, আল্লাহর কাছে করুক, সবই গ্রহণযোগ্য, আল্লাহ কবুল করে নেবেন। যদি সেটা আল্লাহর কাছে চাওয়া হয়, যে পদ্ধতি চাওয়া হোক। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হজ্জের ৬৭ নম্বর আয়াতে যে আমি প্রত্যেক কওমকে, প্রত্যেক সম্প্রদায়কে তাদের আবাদতের নিয়ম পদ্ধতি শিখিয়ে দিয়েছি, তারা যেন এই ব্যাপারে আপনার নিকট বিতর্ক না করে। অর্থাৎ তারা কিভাবে আল্লাহর কাছে চাইলো, প্রার্থনা করলো, দোয়া করলো, আবাদত করলো, এইসব ব্যাপারে তারা যেন আপনার কাছে বিতর্ক না করে, আপনার সাথে বিতর্ক না করে, নিষেধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সকলেই জানে এবাদতে, অর্থাৎ সালাতের পদ্ধতি। তারা বিনয়ী, নম্র হয়ে আল্লাহর কাছে চায়, তারা সদা সালাতে কায়েম থাকে, তারা সর্বদা নামাজে কায়েম, সালাতে কায়েম থাকে। তাদের সালাত মন্দ কাজ, অশ্লীলতা থেকে বিরত রাখে। যদি মন্দ কাজ, অশ্লীলতা কাজ তাদের দ্বারা হয়ে যায়, তাহলে তারা নামাজে অর্থাৎ সালাতে কায়েম থাকলো না। এই সালাত আপনারা অর্থাৎ যেভাবে মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত সালাত আদায় করে থাকেন, এটার মাঝখান দিয়া যে সময় চলে যায়, তখন যদি আপনারা এই সালাতের মধ্যে প্রতিষ্ঠিত না থাকেন, তাহলে আপনি সালাতে আদায়কারী নন, সালাত কায়েমকারী নন। এই সালাতের অক্তগুলি, সময়গুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন এই কারণে যে তাদের সালাত অর্থাৎ আল্লাহর স্মরণ, আল্লাহর কাছে ধর্ণা দেওয়া, আল্লাহর কাছে নম্র হওয়া, ভদ্র হওয়া, এটা যদি তাদের মনে থেকে স্মৃত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, স্মরণ যদি কমে যায়, সেই জন্য বলেছেন তারা যেন টাইম মোতাবেক গিয়া সেগুলি আরও সতেজ করে তোলে। আল্লাহর স্মরণ অর্থাৎ সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে, রাতের কিছু অংশ, দ্বীপ প্রহরে, তৃতীয় প্রহরে, এইভাবে সময়গুলি নির্ধারণ করে দিয়েছে যাতে করে তারা সর্বক্ষণ সালাতে কায়েম থাকতে পারে। তাদের কাছ থেকে যেন সালাত কোনো সময় চলে না যায়। তারা শুয়ে, বয়ে, দাঁড়িয়ে সর্বাবস্থায় আল্লাহর স্মরণ নিবে, আল্লাহর ভয়ে কম্পিত থাকবে। তারা রাত্র জাগ্রত থাকে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সালাত কায়েমকারী অর্থাৎ আল্লাহর এবং রাসূলের অনুসারী যারা পরিপূর্ণভাবে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে, যারা সর্বদা সালাতে কায়েম থাকে। সর্বদা সালাতে কায়েম থাকা মানেই হলো আল্লাহ এবং রাসূলের অনুসরণ করা। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসার ৬৯ নম্বর আয়াতে যে তাদের সঙ্গী সাথী, অর্থাৎ তারা হবে তাদের সঙ্গী সাথী যারা নবী, সিদ্দিক, শহীদ এবং
নেককার বান্দা, কত উত্তম সঙ্গী সাথী তারা, যাদের সাথে তারা যাদের তারা হবে সঙ্গী সাথী। দেখুন, এই সালাত সর্বদাই কায়েম থাকতে হয়। আর যে কথাটা আমি বলেছিলাম যে মসজিদে গিয়ে যে আমরা আদায় করে চলে আসি, যে আর বলি যে আমরা সালাত কায়েমকারী হয়ে গেলাম, নামাজ কায়েম করে ফেললাম, এটা কিন্তু হলো না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, অর্ডার করেছেন মূসা এবং হারুন নবীকে, যে তোমরা মিশরে গিয়ে বাড়িঘর নির্মাণ করো বসবাস করার জন্য, আর সেই বাসস্থানকে সালাতের জায়গা রূপে গ্রহণ করো। দেখেন, প্রত্যেকের গড়, এটা সূরা ইউনুসের 87 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। সেখানে বলা মূসা এবং হারুন নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমাদের গড়গুলিকে নামাজের স্থান হিসাবে গ্রহণ করো। এই গড়ের মধ্যে যে নামাজের যে প্র্যাকটিস হবে, অর্থাৎ কোরআন চর্চা করবে, আল্লাহর বিধান চর্চা করবে, আল্লাহর বিধান স্মরণে রাখবে, এটাকে বলা হয়েছে নামাজের স্থান। আপনাদেরকে সহজ করে দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন সকলকে, যে তোমরা গড়কে সালাতের স্থান বানিয়ে এখান থেকে সালাত শিক্ষা করে সর্বদা সালাতে কায়েম থাকো। অর্থাৎ এই সালাত সর্বদা গড় থেকে শিখতে হবে, গড়ের মধ্যে এটার চর্চা করতে হবে। এটা হলো সালাত, এটা হলো আল্লাহর বিধান। এই বিধানকে শিক্ষার জন্য এই মসজিদ সমূহ, এটাকে আপনার গড়ই আপনার মসজিদ, আপনার গড়ই হচ্ছে সালাতের স্থান। যে নির্দেশটা মূসা নবী এবং হারুন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, প্রত্যেকের গড় সালাতের স্থান হিসাবে গ্রহণ করো। তো এমনি করে সালাতের বিষয়াদিগুলি বর্ণনা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন। আপনি যদি কোনো একটা দিক, কোনো একটা সিস্টেম, একটা পদ্ধতিকে শুধু সালাত বলেন, তাহলে সেটা সালাত নয়, এটা আংশিক সালাত। অর্থাৎ পরিপূর্ণ সালাত হলো পরিপূর্ণভাবে আল্লাহর বিধান মেনে চলা, সর্বদা সর্বক্ষণ। কোনো সময় সালাত ছুটে যাবে না। যদি সালাত ছুটে যায় তাহলে তার দ্বারাই ফাহশা এবং বেহুদা কাজ হবে। আর সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নিশ্চয়ই সালাত মানুষদেরকে বেহুদা এবং অশ্লীলতা কাজ থেকে বিরত রাখে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের প্রতি মহান প্রতিপালক আল্লাহর পক্ষ হইতে শান্তি বর্ষিত হোক।